নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9-এর ইতিহাসের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 10-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আছে বিভাগ ক একে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। যে কোনো 8টি, একেরটা বলেছে শক্তিসাম্য নীতির মূল কথা ছিল, সঠিক অপশান হবে অপশান বি, ফ্রান্সকে দুর্বল করা। পরে দুয়ে বলেছে দাস ক্যাপিটাল গ্রন্থটি প্রকাশিত হয়, সঠিক অপশান হচ্ছে অপশান এ 1867 খ্রিস্টাব্দে। পরে তিনে বলেছে রাশিয়ার জাররা যে বংশের রাজা ছিলেন, সঠিক অপশান হচ্ছে অপশান এ রোমানভ বংশের। পরে চারেরটা বলেছে রক্তাক্ত রবিবার এর ঘটনাটি ঘটেছিল, সঠিক অপশান হচ্ছে অপশান সি 1905 খ্রিস্টাব্দে। পরে পাঁচেরটা বলেছে ক্রিমিয়ার যুদ্ধের অবসান ঘটে, সঠিক অপশান হচ্ছে অপশান এ 1856 খ্রিস্টাব্দে। ছয়েরটা বলেছে স্পিনিং যিনি আবিষ্কার করেন, সঠিক অপশান হচ্ছে অপশান সি হারগ্রিভস। সাতেরটা বলেছে কডিলো উপাধি দেওয়া হয়েছিল, সঠিক অপশান হচ্ছে অপশান সি জেনারেল ফ্রাঙ্কোকে। আটেরটা বলেছে ইউরোপীয় ইতিহাসের জল বিভাজিকা বলা হয়, সঠিক অপশান হচ্ছে অপশান সি ক্রিমিয়ার যুদ্ধকে। পরে নয় বলেছে চীন সম্পর্কে মুক্তদার নীতি ঘোষণা করেছিল, সঠিক অপশান হচ্ছে অপশান ডি মার্কিন যুক্তরাষ্ট্র। এবারে বিভাগ ক্ষয়ে দুয়ে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও, যে কোনো 8টি। এতে বলেছে একটি বাক্যে উত্তর দাও। একেরটা বলেছে লেনিনের এপ্রিল থিসিস প্রকাশিত হয় কোন পত্রিকায়, দেখো উত্তর। পরে দুয়েরটা বলেছে মেটার্নিক কত খ্রিস্টাব্দে কার্লসবার্গ ডিক্রি জারি করেন, উত্তরটা হচ্ছে 1819 খ্রিস্টাব্দ। পরে তিনেরটা বলেছে আর্করাইট ওয়াটার ফ্রেম আবিষ্কার করেন কত খ্রিস্টাব্দে, দেখো উত্তর। একটা বলেছে ভাইমার প্রজাতন্ত্র কে প্রতিষ্ঠা করেন, উত্তরটা হবে জার্মানির বিশিষ্ট সমাজতান্ত্রিক নেতা ফ্রেডরিক ইবার্ট। বিতে বলেছে সত্য বা মিথ্যা নির্ণয় করো। একেরটা বলেছে মরক্কোর বিখ্যাত আগাদি বন্দর জার্মানি প্যান্থার নামে একটি যুদ্ধজাহাজ পাঠিয়েছিল, এটা হচ্ছে সত্য। দুয়েরটা বলেছে জন কে স্টিমার ইঞ্জিন আবিষ্কার করেন, এটা হচ্ছে মিথ্যা। তিনে বলেছে ম্যাথসিনি 1848 খ্রিস্টাব্দে ইয়ং ইতালি দল গঠন করেন, এটা হচ্ছে সত্য। এবারে সিএ বলেছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। 1 নম্বর বিবৃতিটা বলেছে 1921 খ্রিস্টাব্দে লেনিন নতুন অর্থনৈতিক নীতি এনইপি ঘোষণা করেন। ব্যাখ্যা একে বলেছে রাশিয়ার অর্থনীতিকে আরও বেশি সমাজতান্ত্রিক করে তুলতে চেয়েছিলেন। ব্যাখ্যা দিয়ে বলেছে অর্থনৈতিক ও রাজনৈতিক বিপর্যয় থেকে দেশকে উদ্ধার করে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে চেয়েছিলেন। ব্যাখ্যা তিনে বলেছে দেশের অর্থনীতিতে পুনরায় বুর্জোয়াদের আধিপত্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। সঠিক ব্যাখ্যা হচ্ছে ব্যাখ্যা নম্বর 2। আর এটা কোথায় থেকে পেয়েছি একবার দেখিয়ে দিই, দেখো। এবারে দুয়েরটা বলেছে বিবৃতিটা ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব সংগঠিত হয়। ব্যাখ্যা একে বলেছে ইংল্যান্ডে সরকারি উদ্যোগ ছিল ইতিবাচক। ব্যাখ্যা দিয়ে বলেছে কার্ল মার্কস ও ফ্রেডরিক এঙ্গেলস এর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। ব্যাখ্যা তিনে বলেছে শিল্পের জন্য উপযোগী পরিবেশ, মূলধন, কাঁচামাল ও শ্রমিক ইংল্যান্ডে সহজলভ্য ছিল। সঠিক ব্যাখ্যা হচ্ছে ব্যাখ্যা নম্বর 3। এবার বিভাগ কয়ে তিনে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। একেরটা বলেছে জুলাই রাজতন্ত্র কি, দেখো উত্তর। পরে তিনের দুয়েরটা বলেছে কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে ভিল্লা ফ্রাঙ্কার সন্ধি হয়েছিল, দেখো উত্তর। তিনেরটা বলেছে শিল্প বিপ্লব বলতে কি বোঝো, উত্তর। এখান থেকে এই পর্যন্ত। পরে 3-4 বলেছে ইউএসএসআর এর পুরো নাম কি এবং রুশ বিপ্লবের জনক কাকে বলা হয়। ইউএসএসআর এর পুরো নামের জন্য দেখো এই 70-এর প্রশ্নের উত্তরটা লিখতে হবে, আর রুশ বিপ্লবের জনকের জন্য দেখো এই 57 প্রশ্নের উত্তরটা লিখতে হবে। পরে 3-5 বলেছে কে কবে দ্য সিভিল ওয়ার ইন ফ্রান্স গ্রন্থটি লিখেছিলেন, এটা হচ্ছে কার্ল মার্কস। আর কবে, সেটা হচ্ছে 1871 খ্রিস্টাব্দে। বিভাগ ঘতে 4 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির 7-8টি বাক্য উত্তর দাও, যে কোনো 2টি। একেরটা বলেছে টিকা লেখো মেটার্নিক ব্যবস্থা, উত্তর। এখান থেকে এই পর্যন্ত। 4-এর
2 বলেছে শিল্প বিপ্লব কিভাবে উপনিবেশবাদের জন্ম দিয়েছিল। উত্তর এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। পরে 4-3 বলেছে প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল সম্বন্ধে যা জানো লেখো। দেখো এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের এই ফলাফল প্রশ্নের উত্তরটা লিখতে হবে। এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। বিভাগ উঙতে 5 বলেছে নিম্নলিখিত প্রশ্নের 15-16টি বাক্যে উত্তর দাও যে কোনো একটি। একটা বলেছে ক্রিমিয়ার যুদ্ধ ও তার ফলাফল সম্পর্কে আলোচনা করো। তো প্রথমে হচ্ছে আমাদের ক্রিমিয়ার যুদ্ধের কারণটা একটুখানি লিখতে হবে, সেটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখবে। এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। এবার ফলাফলের উত্তরটা অ্যাড কর। দেখো উত্তর এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। 5-2 বলেছে চীন ব্যবচ্ছেদ সম্পর্কে ধারণা দাও। উত্তর এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। 5-3 বলেছে বিশ্বের সমাজ রাজনীতি অর্থনীতিতে রুশ বিপ্লবের প্রভাব সম্বন্ধে আলোচনা করো। উত্তর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। তোমাদের ক্লাস 9-এর ইতিহাসের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 10-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা জলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।